চুয়াডাঙ্গায় সরকারের অগ্রাধিকারভুক্ত বৃক্ষরোপণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ সরবরাহের অভিযোগ উঠেছে। জেলার ৪ উপজেলায় ২৫,০০০ গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণের উদ্যোগে শুরুতেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপকারভোগীরা। মানহীনতার কারণে অনেকেই কৃষি অফিস থেকে এসব উপকরণ না নিয়েই ফিরে যাচ্ছেন। এই বাঁশের ধার পুরাটা কিনেছে, কোনো বাঁশ কাটার উপযুক্ত আছে, কোনোটা হয়নি, কোনোটা ৫০ টাকা পিস আর কোনোটা ১০০ টাকা পিস, আবার কোনোটা দেখা যাচ্ছে ৩০ টাকায়ও নেওয়া যায়। এইভাবে কিনা পুরা ধার। প্রকল্পটিতে সরকারি অর্থের চরম অপচয় ও লুটপাটের চিত্র উঠে এসেছে। নথিতে প্রতিটি বাঁশের খুঁটির দাম ৫০ টাকা ধরা হলেও কৃষকদের দেওয়া হয়েছে ১৫ থেকে ২০ টাকা মূল্যের অপরিপক্ক খুঁটি। একইভাবে ফলের চারার মূল্য ৩০ থেকে ৬০ টাকা দেখানো হলেও সেগুলো কেনা হয়েছে মাত্র ২০ থেকে ৩০ টাকায়। নিম্নমানের হওয়ায় দামুড়হুদার কুড়ালগাছিতে কৃষকরা চারা নিতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়ে তা একাই রোপণ করেন এবং ক্ষতির শিকার হন ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন। এই গাছের চারা নেওয়ার জন্য আমার আইডি কার্ড দেওয়ার কথা বলছিল, তো আমি গ্রামের ধানগড়া দুর্গাপুরের মানুষের সঙ্গে নিয়ে গিয়েছিলাম উপজেলাতে। তো চারা দেখে ম্যাক্সিমাম লোক নেয়নি, বলে যে মেম্বার সাহেব এই এত ছোট চারা নিয়ে অযথা হবে না, আমরা খরচ করে নিয়ে নেবো না, আপনি পারলে নিয়ে যান, নিজে লাগান। তো আমি নিয়ে এসেছি, চারাগুলো আমরা লাগাইছি, অন্তত চারা হওয়ার উপযোগী না। তো আমার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এত সুন্দর ওনার উদ্যোগের পরিপ্রেক্ষিতে যে গাছের চারাগুলো দেওয়া হয়েছে, আসলে এগুলো অনুপযোগী। লাখ লাখ টাকার এই দুর্নীতির বিষয়ে দায় এড়িয়ে একে অপরের উপর দোষ চাপাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। উপজেলা কর্মকর্তাদের দাবি, সরকারি প্রতিষ্ঠান হর্টিকালচার থেকে নিম্নমানের চারা দেওয়া হয়েছে, যা হর্টিকালচার কর্তৃপক্ষ পুরোপুরি অস্বীকার করেছে। অপরদিকে জেলার শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, নিয়ম মেনেই ভালো মানের উপকরণ দেওয়া হয়েছে। আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি যে যেন চাষিরা ক্ষতিগ্রস্ত না। জিপিআরএস ট্র্যাকিং এর মাধ্যমে পরিচালিত এই প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দাবি জানিয়েছেন চুয়াডাঙ্গাবাসী। বৃক্ষরোপণের এই উদ্যোগ যেন কেবল নথিপত্র আর অর্থ আত্মসাতের হাতিয়ার না হয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে কোনো অনিয়মই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং জেলা প্রশাসক লুৎফুন নাহার। সরজমিনটা খুঁটিয়ে দেখতে চাই, যদি এটি হয়ে থাকে এটা দুঃখজনক। যদি ব্যর্থ হয় তাহলে তার ব্যাপারে জবাবদিহিতা আমরা নিব এবং পাশাপাশি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সরকারের, তাদেরকে আমরা অবহিত করবো। ইভেন এই বিষয়গুলো নিয়ে আমাদের বলার জায়গা জাতীয় সংসদ, সেখানে উপস্থাপন করবো আমরা। আমাদের চারাগুলো মনিটরিং এর সিস্টেম আছে, এটা উপর থেকে ডেভেলপ করা, জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে চারাগুলো মনিটরিং করা হবে এবং আমরা কিছু চারা রিপ্লেসের ব্যবস্থা রেখেছি। যেহেতু আমাদের হর্টিকালচার থেকে কিছু চারা দিয়েছে, আমাদের কিছু চারা যদি মারা যায় আমরা পরবর্তীতে সেগুলো মনিটরিং করে আমরা কিছু চারা রিপ্লেস করবো।